যে খবর আমরা পাচ্ছি, উপত্যকায় ফের গুলির শব্দ, সোপিয়ানে আতঙ্ক ছড়িয়েছে। সোপিয়ানে জঙ্গলে তল্লাশি চলাকালীন গুলির শব্দ শোনা যায়। জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি করছে ভারতীয় সেনাবাহিনী। একেবারে অ্যাকশন মোডে নেমেছে সেনা। এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। জঙ্গলে কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর। 2 থেকে 3 জন জঙ্গি জঙ্গলে লুকিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে এবং এই এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। কি খবর রয়েছে আমরা জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে। বিজেন্দ্র, দেখো 22 তারিখের পহেলগাম জঙ্গি হামলার পর থেকেই পাহাড়গুলোতে জঙ্গলগুলোতে তল্লাশি করা হচ্ছে, চিরুনি তল্লাশি করা হচ্ছে বিভিন্ন জায়গায়। এই জঙ্গিরা এই পাহাড়গুলোতে লুকিয়ে রয়েছে, এরা ইনপুটস রয়েছে ইন্টেলিজেন্সের কাছে। এবং তারপরেই আমরা দেখলাম আজকে সকালে সোপিয়া জুড়ে বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া হয়েছে, 3 জন টেররিস্টের ছবি দেওয়া হয়েছে সেখানে। তাদের যদি সন্ধান যদি কেউ দেয় সেক্ষেত্রে তাদেরকে পুরস্কার দেওয়া হবে, সেটাও ঘোষণা করা হয়েছে। তাদের আইডেন্টিটি গোপন রাখা হবে। সোপিয়ার আশেপাশে কোথাও এই 3 জন জঙ্গি রয়েছে, এরকম একটা ইন্টেলিজেন্স ইনপুট রয়েছে অলরেডি সিকিউরিটি ফোর্সেসদের কাছে। এবং তারপর এখন যেটা জানা যাচ্ছে কি সোপিয়াতে কেল্লারে যখন চিরুনি তল্লাশি চলছিল, কর্ডন এবং সার্চ অপারেশন চলছিল, সেই সময় জঙ্গলের ভেতর থেকে গুলির শব্দ শোনা যায়। এবং তারপরেই এরকম একটা মনে করা হচ্ছে কি এখানে 2 থেকে 3 জন টেররিস্টরা রয়েছে। পুরো এরিয়াকে এখন কর্ডন অফ করে দেওয়া হয়েছে, সিকিউরিটি আরো টাইটেন করে দেওয়া হয়েছে এবং আরো এক্সট্রা ফোর্স আশেপাশে জেলাগুলো থেকে পাঠানো হচ্ছে সোপিয়াতে কেল্লারের কাছে চিরুনি তল্লাশি চালানোর জন্য। কেন তো মনে করা হচ্ছে এখানে কয়েকজন অন্তত 2 থেকে 3 জন টেররিস্ট রয়েছে এই জঙ্গলে এবং তাই তাদের তল্লাশিতে এই মুহূর্তে এলাকাকে কর্ডন অফ করে দেওয়া হয়েছে, কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এবং সার্চ এবং কর্ডন অপারেশন আরো এক্সট্রা ফোর্স দিয়ে সোপিয়ানের কেল্লারের জঙ্গলে করছে সিকিউরিটি ফোর্সেসরা। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। সোপিয়ানের জঙ্গলে 2 থেকে 3 জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর এবং গুলির শব্দ শোনা গিয়েছে। সোপিয়ানে আতঙ্ক ছড়িয়েছে, সেই এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। ফুল অ্যাকশন মোডে রয়েছে ভারতীয় সেনাবাহিনী। চিরুনি তল্লাশি চলছে যাতে একজন জঙ্গিও কোথাও লুকিয়ে থাকতে না পারে। জঙ্গিদের খুঁজে খুঁজে নিকেশ করার যে অভিযান তা কিন্তু এখনো চলছে। সোপিয়ানের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেনা অভিযান চলছে কিভাবে সেই ছবি আপনাদের সামনে রেখেছি। এবং যে জঙ্গল থেকে গুলির শব্দ শোনা যায়, সেই জঙ্গলে 2 থেকে 3 জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সন্দীপ, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের শাকরু কেলার এলাকা, এই শাকরু কেলার এলাকাতে একটি জঙ্গলের মধ্যে এই 2 থেকে 3 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির লুকিয়ে থাকার খবর পেয়ে বাহিনী সেখানে কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন শুরু করে। এবং যখন বাহিনী এই কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন শুরু করেছে তার পরপরই তাদেরকে লক্ষ্য করে গুলি ছুটে আসে এবং এবং তার থেকেই বাহিনী নিশ্চিত হয় যে অনুমান করে যে মোটামুটি 2 থেকে 3 জন লুকিয়ে থাকতে পারে। এখন চারিদিক থেকে জঙ্গলকে ঘিরে ফেলে সার্চ অপারেশন চালানো হচ্ছে। সেই সার্চ অপারেশনের মাঝখানেই দুতরফে গুলি পাল্টা গুলি চলেছে, তবে এখনো পর্যন্ত কোনো রকম হতাহতের খবর নেই। জোরদার সার্চ অপারেশন চালানো হচ্ছে। এরা কারা, কি উদ্দেশ্যে লুকিয়েছিল, কোথায় তাদের হাইড আউট, এই সমস্ত কিছু কিন্তু খোঁজার কাজ চলছে। এখন আজকে সকাল থেকে বিভিন্ন জায়গাতে শোপিয়ান, পেহেলগাঁও এছাড়াও কাশ্মীরের অন্যান্য অংশেও কিন্তু এই পোস্টার পড়েছিল, যে পোস্টারে বলা হয়েছিল পেহেলগামে এই যে নারকীয় হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত জঙ্গিদের ছবি দিয়ে পুরস্কার মূল্য ঘোষণা করা হয়েছিল। এবং তার পরপরই আমরা দেখলাম যে সোপিয়ানের এই ঘটনা, এবং এই ঘটনা যখন চলছে, এই সার্চ অপারেশন যখন চলছে, তখনই কিন্তু গুলি ছুটে আসে বাহিনীর দিকে। এবং সেই গুলি ছুটে আসার পর বাহিনী তার পাল্টা গুলিতে তার জবাব দেয়। এখনও পর্যন্ত সার্চ অপারেশনের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য সামনে আনা হয়নি। এখনও পর্যন্ত ওই জঙ্গল ঘিরে ফেলা হয়েছে, ফোর্স বাড়ানো হয়েছে। চারিদিক থেকে বাহিনী বিভিন্ন পথে তারা এই জঙ্গলে তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং সে সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। বাহিনীও তার পাল্টা জবাব দিয়েছে। এখন যে জঙ্গিরা ওখানে লুকিয়ে রয়েছে তাদের মধ্যে কেউ হতাহত হয়েছে কিনা সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এখনও বেশ কয়েক জায়গা থেকে গুলির শব্দ ভেসে আসছে এমন খবর কিন্তু আমরা পাচ্ছি। জম্মু কাশ্মীর পুলিশ তার একদিকে তারা সঙ্গে সিআরপিএফ তারাও রয়েছে, রাষ্ট্রীয় রাইফেলস রয়েছে। এই মুহূর্তে কিন্তু সার্চ অপারেশন একদম জোর কদমে চলছে, একদম চূড়ান্ত সার্চ অপারেশন চালানো হচ্ছে। যারা লুকিয়ে আছে তারা যাতে কোনো হাইড আউটে আবার গা ঢাকা দিতে না পারে, জঙ্গলের কোনো অন্য পথে পালিয়ে যেতে না পারে, সবটা নিশ্চিত করা হচ্ছে। সব দিক ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালাচ্ছে বাহিনী।
সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ প্রত্যেক মুহূর্তে এই আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরতে থাকবো। সার্চ অপারেশন চলছে, জোরদার সার্চ অপারেশন চলছে, এবং যে জঙ্গলে এই গুলির শব্দ পাওয়া গিয়েছে সেই জঙ্গল নিরাপত্তা বাহিনী ঘিরে ফেলেছে এবং বাহিনীর সংখ্যা আরো বাড়ানো হয়েছে। এই জঙ্গলে 2 থেকে 3 জন জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে, এবং জঙ্গিরা যাতে জঙ্গলে আর গা ঢাকা দিতে না পারে বা অন্য কোনো পথে পালিয়ে যেতে না পারে, সেই প্রত্যেকটি পথ জঙ্গলের তা কিন্তু নিরাপত্তা বাহিনী একেবারে ঘিরে রেখেছে। ফুল অ্যাকশন মোডে রয়েছে ভারতীয় সেনাবাহিনী।